আসসালামু ফ্রেন্ডস, আমি জামান জোয়াদার। তো অফিস থেকে অনেক দিন পরে ছুটি পাওয়ার পরে আমি চলে এসেছি আমার গ্রামের বাসায়। আপনারা দেখতেই পাচ্ছেন। তো গ্রামের বাসায় আসার পরে আমার বাবা আগেই গরু কিনে রেখেছিল। যেহেতু আমাদের রাখার জায়গা নেই, সেহেতু আমরা গরুটা ওই যার কাছ থেকে কিনেছিলাম তো নিয়ে আসতে পারিনি। এখন আমরা যাচ্ছি সে গরুটি নিয়ে আসার জন্য। তো গরুটা আমরা কীভাবে নিয়ে আসি এবং কীভাবে গরুটাকে আমরা সামলায় নিয়ে আসি বাসায়, তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি একটি লচিমুন গাড়ি নিয়ে সেই গরু নিয়ে আসার জন্য রওনা করে দিলাম ভুটভুটি গাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভারের সঙ্গেই বসেছি আমি ভুটভুটি গাড়িতে। এই প্রথম গরু গোয়াল থেকে বের করা হলো, দেখতেই পাচ্ছেন কীভাবে একবারে ছুটে ছুটে দৌড় মেরেছে এই গরুটি। এবং তারপরে আমরা অনেক কষ্ট করে আমরা এই ভুটভুটি গাড়িতে গরুটি উঠে নিয়ে চলে আসলাম। মূলত গরুটি অনেক রাগী এবং খেপা গরু। গোয়াল থেকে বের করার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে গেছে এই গরুটি। আবারও নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়ে গেলাম। এক মাস পর দাম কম বেশি ওটার কোনো প্রশ্নই নেই, ওটার কোনো প্রশ্নই নেই। আলহামদুলিল্লাহ, গরুটি নিয়ে আমরা রওনা করে দিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা গরুটি নিয়ে বাসায় চলে আসছি এবং একটি দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো আমাদের ড্রাইভার সাহেবকে এই গরুর লাথি মেরে তার সামনেকার দুটি দাঁত ভেঙে দিয়েছে। ভিডিওটা দেখালাম না, আসলে সে লজ্জা পাবে এজন্য। আসলে আগেই বলেছি যে গরুটি অনেক রাগী। দেখেন এখানে বাসাতে নিয়ে আসার পরে কেমন ছুটাছুটি করছে, দেখেন মনে হয় সেই গাছে বেঁধে রাখছি, আসলে মূলত সেই গাছটি ভেঙে দিবে। দেখেন কেমনভাবে লাফালাফি করছে। আগেই বলে রাখছি যে গরুটি খেপা। আসলে খেপা একটু ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি খাইয়ে দিলাম। তারপরে একটু গরুটার রাগ কমছে, যেহেতু তাকে ঠান্ডা পানি খাওয়ানো হয়েছে। আসলে প্রচণ্ড গরম চলছে, গরুরও গরম লাগে, এই জন্য ঠান্ডা পানি খাওয়াই দিয়ে তাকে শান্ত করে দিলাম। ভাইরে ভাই, অপরদিকে একটি গরুর সঙ্গে মানুষ যুদ্ধ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, কেউ সামনে টানছে, কেউ সাইডে টানছে, কেউ পিছন থেকে মোটরসাইকেল দিয়ে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আসলে যুদ্ধর মতো হয়ে যাচ্ছে গরুটি নিয়ে যাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই, ভালো হাফেজ।